আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ১৭ই আগস্ট থেকে চলবে মেট্রো রেল। সড়কে পুলিশ দেখে সন্তুষ্ট বরিশালের ছাত্র জনতা। আন্দোলনে নিখোঁজের ২৪ দিন পর কবরস্থানে মিলল পিরোজপুরের শিক্ষকের গুলিবিদ্ধ লাশ। ইন্টারনেট বন্ধে জড়িত মন্ত্রীকে শাস্তির আওতায় আনা হবে। বাকেরগঞ্জে চন্দ্রবিন্দু কমপ্লেক্স, এগ্রো ফার্ম ও পলিটেকনিক কলেজ ভাঙচুর। বরগুনায় প্রবাসী বাড়িতে ডাকাতিকালে জনতার হাতে ২ ডাকাত আটক। সংখ্যালঘুদের সুরক্ষায় কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ। আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানী ঢাকার মেট্রো রেল চালুর নির্দেশনা পেয়েছে কর্তৃপক্ষ। ১৭ই আগস্ট থেকে যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল শুরু হবে। এর আগে এখন মেট্রো রেল ব্যবস্থার নানা দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। বরিশাল মেট্রোপলিটন জেলার ১৪ থানার পাশাপাশি ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। সোমবার সকাল থেকে তারা নিজ নিজ কর্মস্থলে হাজিরা দিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিখোঁজের ২৪ দিন পর পিরোজপুরের নাজিরপুরের রফিকুল ইসলাম নামের এক শিক্ষকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পেশায় একজন কম্পিউটার শিক্ষক ছিলেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে ৬ দিন ইন্টারনেট ব্ল্যাক আউটের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর সংলগ্ন চন্দ্রবিন্দু এগ্রো ফার্ম ও চন্দ্রবিন্দু মডার্ন পলিটেকনিক কলেজ ও চন্দ্রবিন্দু কমপ্লেক্স ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ, লুট করেছে দুর্বৃত্তরা। বরগুনার তালতলী দুবাই প্রবাসীর বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় ডাকাত দলের ২ জনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে উপজেলা প্রশাসনের কাছে তুলে দেন। পটুয়াখালীর কলাপাড়া সহ সারা দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, উপাসনালয় ভাঙচুর, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও সকল নির্যাতনে জড়িত দুষ্কৃতিকারীদের সর্বোচ্চ শাস্তি এবং আর্থিক ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আন্নাফি খলিফা খেলা করতে গিয়ে সবার অজান্তে রোববার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। বরিশাল ডট নিউজ।